আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। একটি মজার গল্প। বলতে পারেন কুবুদ্ধির গল্প। আমরা সকলেই জানি যে কুবুদ্ধি দিলে বা কুবুদ্ধি থেকে মানুষের খারাপ কিছু হতে পারে। কিন্তু কখনো কখনো কিছু কুবুদ্ধি আপনার জীবনের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। আমি আজকে গিয়েছিলাম ইসলামিয়া চক্ষু হসপিটাল ফার্মগেট। আমি সিএনজি দিয়ে গিয়েছিলাম। তো আমার ডাক্তার দেখানোর পরে আমি বের হয়ে আসলাম। বের হয়ে এসে ইসলামিয়া চক্ষু হসপিটালের সামনে ৩-৪টা সিএনজি দাঁড়িয়ে আছে। আমি মূলত যাব কুমিল্লাতে। তাই আমি এখানে সিএনজি কে বললাম যে আপনারা কমলাপুর যাবেন কিনা, আমি কমলাপুর থেকে বাসে উঠবো। তো ৩-৪টা সিএনজি কে জিজ্ঞেস করলাম, তারা কমলাপুর যাবে না। সো আমি দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে আমি খুঁজছিলাম আর কোনো সিএনজি আসে কিনা। তো কিছুক্ষণ পরে ওই সিএনজি ওয়ালাদের একজন আমাকে ডাক দিল। ডাক দিয়ে নিয়ে আমাকে বলে যে ভাই, আপনি তো জানেন না যে কমলাপুর তো এখন সিএনজি যায় না। কারণ কি? এখানে সমস্যা আছে, এখানে একটু সমস্যা হয়েছে, পুলিশ এখানে ধরে, এই জন্য সিএনজি যায় না। তাহলে আমি কি করতে পারি? তো উনি আমাকে বলল, আপনি এক কাজ করেন, আপনি মেট্রো রেলে চলে যান কমলাপুর। তো মেট্রো রেলে কমলাপুর যাব। তো তো আমি বললাম যে ফার্ম গেট, তো তাহলে আমি তখনও জানতাম না যে ফার্ম গেট এখানে একটা মেট্রো রেল স্টেশন আছে। তো আমি তাকালাম, তাকানোর পরে দেখলাম যে না, সামনে দিয়ে বিশাল বিল্ডিং, এটা হলো মেট্রো রেলের মূলত স্টেশন, ফার্ম গেট। তো আমি ওনাকে বললাম কি, আমি এখান থেকে যেতে পারবো না? কয়, না না, আপনাকে আমি ইউনিভার্সিটির তে নিয়ে যাই। ওইখানে ইউনিভার্সিটির ওইখানে স্টেশন আছে, আপনি সেখান থেকে উঠেন। সেখান থেকে আপনি 10 টাকা দিয়ে 10 মিনিটে আপনি কমলাপুর চলে যেতে পারবেন। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে উনি আসলে এটা একটা চালাকি করতেছেন। তো চালাকিটা হলো, উনি আমাকে ইউনিভার্সিটির ওইদিক নিয়ে যাবে, আমার কাছে হয়তো 100-150 টাকা নিবে, সেখান থেকে আমি 10 টাকা দিয়ে আমি কমলাপুর যাব। কিন্তু আমার তখন চট করে বুদ্ধি খুলে গেল। আমি ওনার কুবুদ্ধিতে না পড়ে আমি দেখলাম যে মেট্রো রেল স্টেশনটা ইসলামিয়া চক্ষু হসপিটালের কাছে, আমি পায়ে হেঁটে স্টেশনে চলে গেলাম। গিয়ে দেখলাম যে সেখানে না, এখানে উনি আমাকে ওইখানে বলল, ওই সিএনজি ড্রাইভার বলল, না এখানে সমস্যা আছে, এখানে আপনি যায়েন না, এখান থেকে আপনি মেট্রো রেলে ফার্মগেট থেকে আপনি কমলাপুর যেতে পারবেন না, এখানে সমস্যা আছে, আপনি যায়েন না। আমাকে কয়েকবার রিকোয়েস্ট করছে, আমি তারপর ওনার কথা শুনি না শুনে আমি স্টেশনে চলে গেলাম। গিয়ে দেখলাম না, এখান থেকে যাওয়া যায়। অর্থাৎ ফার্মগেট স্টেশন থেকে আমরা চাইলে উত্তরা সহ মোটামুটি কমলাপুর, মতিঝিল সব জায়গায় যাওয়া যায়। অর্থাৎ কমলাপুর এখনো যাওয়া যায় না, আমরা মতিঝিল পর্যন্ত আমি গিয়েছি। মূলত মতিঝিল থেকে ওইখান থেকে আমি 50 টাকা রিক্সা দিয়ে কমলাপুর গিয়েছি। অর্থাৎ আমার মোটামুটি, যদি আমি সিএনজিতে যেতাম, আমার 150-200 টাকা লাগতো। সেখানে আমি আহ 30 টাকা দিয়ে ফার্মগেট থেকে গেলাম মতিঝিল। মতিঝিল থেকে 50 টাকা রিক্সা দিয়ে আমি চলে গেলাম কমলাপুর কুমিল্লার বাস স্ট্যান্ড। আমার 80 টাকায় হয়ে গেছে। আমার মোটামুটি 120-150 টাকার মতো সেভ হয়েছে। তা আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এরকম আপনারাও ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় এরকম ড্রাইভার পাবেন, যারা আপনাকে অনেক সময় তাদের স্বার্থের জন্য আপনাকে বুদ্ধি দিবে, যেটা কুবুদ্ধি বলা যায়। এই কুবুদ্ধি কখনো কখনো আপনার চট করে আপনার বুদ্ধি খুলে দিবে, আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন কি করবেন ইনস্ট্যান্ট। প্রয়োজনে মোবাইল অ্যাপসে দেখবেন যে আপনি যে জায়গাটা দূরে বলছে সমস্যা আছে, মোবাইলে আপনি গুগল সার্চ দিলে বা গুগল ম্যাপ সার্চ দিলে অনেক তথ্য পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ আমার এই কুবুদ্ধির গল্পটি শোনার জন্য। আশা করি এই গল্পটি আপনাদের চলার পথে অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ সকলকে।